রামায়ণে হনুমানের চরিত্র আমার বড়ই প্রিয়। হনুমান মহাজ্ঞানী, অনেক ভাষাতে তার অধিক জ্ঞান, সংস্কৃতে তিনি পণ্ডিত, প্রবল শারীরিক ক্ষমতা, শক্তিশালী বাহুদয়, বিশাল আকার শরীর, মহাজ্ঞানী। তৎসত্ত্বেও প্রথম দেখাতে তিনি রামকে চিনতে পারেননি। পরে যখন তিনি শ্রীরামকে চিনতে পারলেন, তার দুটি চোখে অশ্রু প্রবাহ শুরু হয়, মস্তিষ্ক নত হয়ে যায়, মনের ভিতরে প্রবল আবেগ সঞ্চার হয়। কি প্রকারে তিনি রামের কাছে ক্ষমা চাইবেন? তার দ্বারা এমন ভুল কি করে হতে পারে? তিনি ভীষণ অনুতপ্ত। তার দ্বারা এই ভুল কিভাবে সম্ভব হলো? আমি শ্রীরামকে চিনতে পারিনি। এর থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা যতই শক্তিশালী হই, যতই বুদ্ধিমান হই না কেন, শ্রীরাম অর্থাৎ সত্যকে জানতে পারা, সত্যকে খুঁজে নেওয়া এত সহজ কাজ নয়। বড় সাধনার প্রয়োজন হয়। সত্য পর্যন্ত পৌঁছতে জীবনে গভীর সাধনার প্রয়োজন হয়। আসলে আমরা সবাই হনুমান। আমরা সবাই ভাবি যে আমি বিশাল জ্ঞানী, আমি অনেক প্রকারের বিদ্যা জানি, আমি অনেক ক্ষমতার অধিকারী। আসলে এসব কিছুই নয়। সত্যকে বুঝতে হলে, সত্যকে খুঁজতে হলে, সত্য পর্যন্ত যেতে হলে আপনাকে সাধনা করতেই হবে। সাধনা ব্যতীত সত্যকে লাভ করা যায় না। সাধনা ব্যতীত মুক্তি লাভ করা যায় না।